খাবার দিতে এনেই রাখতা আবার গড়ে গেছো গা খাবার তো দিমু তুমি থাকো খাবার দান্দায় আমি থাকি নানান টেনশনে নানান চিন্তা ভাবনা মহিলা মানুষ থাকলে বাইতে তো টেনশন করবোই আমরা এলাম ডাক পাথরে কাম করি আমরা চিন্তা ভাবনা করি না তোমরা রানবা বারবা আমাকে খাওয়াবা আমরা খালি কামাই করে নেব সংসারের মধ্যে যদি অশান্তি বাজে খালি মহিলা মানুষ টেনশন করলে হবো না পুরুষ মানুষের টেনশন করার লাগবে ঠিক আছে বুঝছো আইছে না অশান্তি কোনে তোমার নাকি আমি নারাই করছি আমার লাগে তুমি নারাই না করলা অশান্তি কি তুমি জানো না এই যে তোমার বোনটা বই রয়েছে কিবা লাগে মানছে কি কইতাছে শুনছ কি আরে আমার বুনডাইছে আমার বুনটা তোমার ক্ষতিটা করছে কি ও থাকলে কে ও কি আরে এক মন চালের ভাত খাইটালি এক পা চালের ভাত তো খায় না ভালো কথা কইলে তো দোষ হয় অপরাধ হয় আমার আমি যে কইলাম সুজা পাইলে তুমি গেলা গা ভাতের মুড়ি তোমার বোন সারা জীবন খাইলেও তো আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই আমার কথা পুরুষ মানুষ তিনটা চারটা বিয়া করতেই পারে এখন সেই বলে তো নিজের সংসার বাদ দিয়া অবাক করে ঘুরন যাব না মানছে খারাপ তুমি কথা কইও ঠিকই আছে কিন্তু আমার রাগ আমি আমার বুনটা বিয়া দিলাম জানোকে হে কেন আমার বুনটা তুই আরেকটা বিয়া করলো দুঃখ তো একটা করছে এখন পুরুষ মানুষ বিয়া কাছারে কি মাইরে নিয়ে যাব মারলে তো তোমার বই নেই কানবো নে এখন সংসার বাদ দিয়া আলে ডালে ঘুরন যাব না ও হারা জীবন সংসার করে এলো 2 দিন ধরে সেরি আয়া ব্যাগ কিছু বহন করবো তা তো হবো না হ্যাঁ কথা ঠিক কইছো বুঝন লাগবো আমি তোমারে যা কই আমার কথা পাইলে তো আমারে ভুল বুঝছো না তোমার বইনা হারা জীবন আমার ঘরে বইয়া খাই তাতে সমস্যা নাই কিন্তু জামাইয়ের যে শ্বশুর বাড়ি যতদিন রইলো ও সোনা দানা গয়না কাঠি জাগা জমি টাকা পয়সা ব্যাগ কিছু থেকে তো বঞ্চিত হইলো ঠিক কথা কইছো তো তুমি এটা বুঝো না কে তোমার বইনেরে নিয়া আজকে বাইতে দিয়া হবে আমার চোখে কয়দিন অন্ধ আসাল কিসেরে আমার বইনে স্বামীর ব্যাগ 600 বিথিনে টিয়া পয়সা থেকে বঞ্চিত হবো না না এটা আমি ওভার দেব না না জামাই ওই বেটিরে নিয়ে সংসার করতেছে করুক গা ও সংসার ধরে রাখুন লাগবে না হ্যাঁ এখানে যে আমার বাচ্চা আইছেন যদি সারাসারি করায় না অন্য হানে বিয়া দিবার কইলে ও কি মানছে কি কব জানো হাঙ্গাইলে মিয়া ঠিক কথা কইছো এই জন্য আমি এই কথা কইতাছি এখন আমার বোন মানে তোমার বোন মানে আমার বোন আমি তো ননদ বলে আর অন্য চোখে দেখি না নিজের বোনের মতোই দেখি ভালো একটা বুদ্ধি দিছাও শিকারতে ডাক দিও নাকি কথা আই শিকা ডাক দেও শিকারে হ্যাঁ ভাই কি হইছে তোর ভাবি কি কইতাছে ভালো একটা কথা কইতাছে সুন্দর কথা আমার কথা হইলো যে তোমারে রাগ করে আমি নিয়ে পড়ছিলাম বুনে বিয়া তো জীবনে একবারই হয় দ্বিতীয়বার তো হয় না ওই শালায় বিয়া করছে ওই শালার পাপ ওই শালায় বুঝবো তুমি অন্যায় করো না তুমি যাইয়া জামাই বাড়ি যা সংসার করো ও 8 দিন নয় নাই মাত্র আইছি আর তোমার কাছে বুঝা হয়ে গেছে এখন কেমনে বুঝা বিদায় করবা ওই টেনশনে পড়ছো তোমরা না এই যে ভুল বুঝা একটা কথা কইলি তো আমি কি তাই কইছি আমার সংসারে আজীবন থাকলে কি তোর আমি খেদাই দেবো তোর ভাবি কি কয় শুনুই আমার কথা হন তুই আমার সংসারে 5 দিন থাক 8 দিন থাক হারা বছর বেড়ে থাক আমার তাতে কোনো সমস্যা নাই এই যে তোর শ্বশুর বাড়ি এতদিন সংসার করছে ব্যাগ কিছু ফালাই দিয়েছে তোর খারাপ লাগতেছে না হ্যাঁ ব্যাগ কিছুর চেয়ে বেশি দামি ছিল আমার জামাই যখন আমার বুঝলো না আমি ওই ব্যাগ কিছু দিয়ে কি করব তারে ব্যাগ কৌশলে হাতের মুড়ি দিয়ে আনন্দ লাগবো দেশের নিয়ে জামাই তোমার থাকবো বুঝো নাই যে না চাই হে না কুলাই পড়ে থাকা যে না হলো তুই সে না উইরা যায় বুঝো নাই ঠিক কথা কইছে দরকার পড়ে আমি কবিরাজ ধরবো তুই জামাই নকে ভালো ব্যবহার করবি জামাই সেবা যত্ন করবি আমি দরকার পড়ে কবিরাজ ধরে ওষুধ কবিরাজের কথা কয় এই দেখুন তুই তোর জামাই বাড়ি যদি না যাস এখন ছাড়াছাড়ি করে না বিয়া দিলে মানুষ কি করবো এলাকার মানুষ কি কব যে এত ভালো কালাসানের বই এক বাতারের ভাত খাইয়া হলো না 2 বাতার দল মান সম্মান যাবো না তার থেকে ওই নেই যা দেখবি যে সবকিছু সময়ের মধ্যে ঠিক হয়ে যাবো গা তুই যা আমার কথাটা শুন একদিন কবি যে না আমার ভাই বউ আমার একটা বুদ্ধি দিছিল তুমি ভুল বুঝো না তোমার ভাবি তোমাকে খুব ভালো চায় এই দেখো না ওরে নিয়ে যায় আগে দিয়া হ দরকার হইলে জামাইরে যেভাবে বুঝাই টুজাই দিয়া জামাইয়ের লাগে তর্কাতর্কি করবে না আমি জামাই আমার একটা শর্ত আছে আমার যদি 5 পদে সবকিছু দিয়া রাখতে পারে তাইলে আমি ওর সংসার করব নাইলে আমি থাকব দরকার পড়ে আমার সংসার ছেড়ে তোরে আমি 5টা আমি দিমু সমস্যা আছে তাও তোর জামাই সংসার করব যা যাও দিয়া হ ভালো করে বুঝাই দিয়াও জ্ঞানজাম কইরো না আচ্ছা যাই তাও তো মাথা থেকে ভুট্টা গেল এই যে আইছে যদি সংসারটা না করতো মান সম্মান থাকতো এক কথা 2 কথা বুঝায় তো পাঠাবার পাছি ঠিক মতো কইরা জান তা আল্লাহ ওরা সংসার করে খায়া হারেন দিকে বাদন ছিরে কাদিস আলা বড় খাদায় নে কাদিস কেন মন না তো মন তো কাঁদে দিকে তুই গান্না কইলাম ভাই কই বুঝলাম না কিছু কি বিয়া সাথে 2টা করছস বেশ ভালো কথা কামাই রুজি ভালো আছে ওরা ফাইন সুন্দর বউ গেল গা কিনকে গেল গা যে নেগুলো হে ওই দিকে আমি কহামু হ্যাঁ আর ভালো না কেন গেছে গা বউরা তারপরে এনে আড়ানে আর সুন্দর ভাবে সংসার আমি তো দবরাইছি আর খাই যে ঠেলাই গেছে আমি তো দবরাইছি কাজে ঠেলা গেছে গা তাই তো সাফা নাকে বাড়া যায় না মনে করে
ছোট্ট আর বড়টা সবসময় দোষ দেবো না ও দোষ ধরে গেছে গা যত আকাম উকাম আছে সব তোর মধ্যে আছে আবল তাবল কথা কবি না বুঝছা অনুমান করে গাই বানাইস না বুঝছাও আবল তাবল কথা কই তাই না তাই তো কও আবল তাবল কথা কই না আবল তাবল কথা কও বউ কোন গেছে ছোট গেছে না বড়টা গেছে গা বড় গেছে গা হ্যাঁ মাল তৈরি ভালো ছিল আর দৌড়াই বললো দড়ার মধ্যে তারপরে রোমান্টিক আছে রুচি আছে শরীরে গরম আছে যে কোনো দিক দেখতে আছে না ওইটার থেকে ওইটা ভালো ছিল যেটা গেছে গা বড়টা ভালো আছে বড়টা ভালো ছিল ও বড়টা ভালো ছিল তাই না হাই রে হাই মাইশের বউ দিকে যাচ্ছ তোমরা জিবলা চটকা হাবার পারো উচিত কথা কইছি আর জিভটা চটকাইছি তাই না তাই তো যেটা জিনিস ভালো এটা ভালোই কব আর গেছে গেছে গাহান আমি তো আর আনতাছি না তোমরা না দাও আর যেটা মন্দ এটা মন্দই কব বন্ধই তো করবো আমি তার কোন কথা গেতাছি ঘুরতাছি এই বিরল গান নিয়া তো বিরল গান তো আর কি করবো আর বিরল আর ভিতরে কিছু নেই আমার কিছুই নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ গেদরন গার্দানি বিয়া বেরে বোঝাগা ইজ্জতের বাবা পুরুষ নামের কলম দিন যান দিকে পারতেন একটা করতে দুইটা কলি কিনে দুইটা গাড়ো সাইডে বেলা হামু কিন্তু ও গেছে গা অর্ধ সে গেছে সাইডে পালা আবা সাইডে পালা আর কি তো নেবো ওটা বেশি আগে থত আগে নেই বুঝছ কত তাই মানে কি হবো থত আমাদের কাম মন না করে বউ তো জায়গা এটা তো আমাকে একটা দিন না তোমার গুদ নাম আঙ্গবাতে যাবো গেছি তোমার তা দাও করবে হ্যাঁ পারতেন আঙ্গবাতে যাবো আর বাবার বাড়ি গেছে গা বাবা রয়ে গেছে না ফালতু লোক দালি করে আমরা ফালতু লোক তুই ফালতু যা লোক। যা তুই যা এলাকা সরাই দিন কে তোর জানি তুমি দিকে তোর না খালি আমার দিছে পাশে বই খালি বই গেছে আমার তো আমার বাড়িতে থাকবো না ভালো লাগে না পালা 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 রে লা পালা আল্লাহ ভালো বাহানা রাতে বন্ধু রাতে পিরিতের খেলা আরে আমার দিকে পাড়ার না কাল বিকাত আছে মানে গুড়া কিনলে কোন খাই যাইতেছে গুয়ার মধ্যে লা পালা 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 রে লা পালা আজ রাতে খেলবো রে পিরিতের খেলা এই লা পালা 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 আগে বলো স্যার হ্যাঁ আর কত থাকবো বলে একটা গেছে গা অনেক কথা কইতে রইছি ওটা নেই দুই চারটা কথা কবার চাইছিলাম তোর মুখ যাই কই সাথে তোরে যেটা সৎ জ্ঞান দেই সৎ জ্ঞান ভাই কত জনে দিলা কিন্তু সৎ জ্ঞান দেখে কাম করা আলাম না ভাই মনে কর যে বাংলাদেশে কত রকমের গাভী আছে না গাই গাড়ি আছে গাই গাই গাড়ি না গাড়ি গাই গরু গাই গরু দেশি গাই হ্যাঁ পাকিস্তানি হ্যাঁ ফিজাম হ্যাঁ অস্ট্রেলিয়ান সব আছে না আছে আছে কি আবার কুলাসও আছে ইন্ডিয়ান গরু আছে ইন্ডিয়ান গরু আছে আচ্ছা সব কি বরুল গরু হ্যাঁ। ধর যে বিয়ে আইলো হ্যাঁ। বিয়ানের পরে যে দুধটা বানায় পানায় কোনটার কি সাদা বা অন্য কালার আছে না দুধ তো সব সাদাই থাকে তাহলে বউ যেটা বিয়ে করছিল ওটাই ভালো আছে পরে ওটা মরা খেয়ে নিয়ে বললি ওটা আর ওটাতে একই জিনিস বুঝছি ভাই তুমি যেটা তুলনা দিতে চাও ব্যাগ গায়ের দুধই তো সাদাই থাকে তুমি যেটা তুলনা দিতে চাও আসলে তো ব্যাগই একই বে কি একই তাহলে এটা খেদি আর ওটা নিয়ে রইলি দুইটাই খেদাইতি ওই তো ভাই গো যে এহানি এহানি নিগা মনে করছে নজরটা দুইটা জায়গা বেশি এইখানে আর এইখানে নাই না এইখানে নিয়ে ঘুরাইছে ভাই গো মুখ কাছে আর দিকে কথা বাতা হইনি একজনের চলন বলুন দেখে একজনের আচরণ বেচরণ দেখে ব্যবহার ট্যাবহার দেখে ভালোবাসা হয় শোন তাই না আমার ছোট ভাই তো দর্জি তোর বউ তো দুয়ারাই আমার বইয়ের বুকলে কাপড় চোপড় বানাইছে আমরা ফেলে আল্লাহ আলোচনা শুনি তোর ছোটটারও মান্দা আমার ভাই মাপছে বড়টারও মান্দা আমার ভাবে মাপছে হিসাবে ছোটটার সে 2 ইঞ্চি বড় তোর বড়টার বড় মান্দা আছে তুই আবার আমারে মুখ চিনাস টেনে ও তেলি তুমি করে আমি যদি কইছে যে আমি চাই মোহের মুহি আইছো ওরা চাই আমার গুয়া মুহি আমাগো তেলি মোহের দিকে চাবাতে তেলি তেলি আমার বই গুয়া মারা শুরু করছো তোমরা এই বেটা, আমার ভাই দর্জি কাম করে গুয়া মাপ বানাইছে মাপ পোড়া কোন হানি তোমার কাছে ওইটা লাভ করে যদি তো দৌড় দিই না একজনের মাই জানি আবার কারে বানছুত কর? আর বলতে কেন মাফি আমারই ভাই রে আমার সামনে গান চুপ কর তোমার বাবির তো মাফি করা হেতি মাবে ও তো আবার হেতি জামা বানা হেতার না বানায় না যদি খলিবার কাম বাদ দেশ চোখে দেয় না খলিবার দাও 10 বছর পরে কাম করলিবার চোখে দেয় না কানা যা দেখা আর তার জন্য আরেকজন মাপ দিবেন কি করবে তখন কি বাকি হেটা আমাকে কব আলতু কথা কও নুচ্চা কোনে গা কার ইচ্ছা কও বদমাশ সিটার বাস ফালতু কথা কও না আগের বড় দেওয়া আছে কি সুন্দর এলাকায় যেন দেখে চাইছে ভাই কি ভাই শুন ভালো আছেন ভালো আছি। লাস্টে যে বিয়া করছে বানরের বাচ্চা এটা ঘুমটা ধরে থাকে আচ্ছা ভাই গেছে গাবো আমার বউ এই তোর দোষে গেছে তো বউ তো নিকা তোর দোষে গেছে আমার দোষে দিও না তোর দোষে গেছে আর দোষে গেছে হ্যাঁ আর খাইয়ের দোষে গেছে কই না নেই এলাকা দিয়ে এটা নিয়ে রেখে কানতে কানতে যে ভাইয়ের নকে গেছে তখন কিছুই দিয়ে জানাই বাজার দে মুখে টেপ মাইরে গেছে তেমন টেমেরে জানাই কি কই গেছে কি কয়ে গেছে শুনবা শুনলে নিও হানি বমি করবা কি কইছে কও দেই বমি করি আর যাই করি করমুনি যেমন কত কিছু হলাম শুনবি তেলে হ্যাঁ শুন শুন
এই যে একটা দাড়ি বলা একটা ডাল খাইতে আর এটা সোজা করা ঠিক না, এটা সোজা করা ঠিক না। তুমি বড় বউ তার আগে বিয়ে করছো, তার বগলে তুমি থাকো 2 ঘন্টা আর 6 ঘন্টা কাটা এমবুড়ে, বুঝো না? ও শালি করে থাকা মাগা লয়ে মনে হলো খালি আপ ডাউন বেজে গেছে তুমি হ্যাঁ সপ্তাহ সপ্তাহ দেখান দিলে আমি ভাগ করে দেন বদলি এই বেটা বেটা বাকর আগে তো ফুরুত হইছে। মেজার সাথে কি করবে হলো শালিরা তো ম্যাচ কিছু দুর্নাম করে থিয়ে যায় এই দুঃখের ভাল লাগে না। আল্লাহ পড়ন বার এটা প্লাস্টিকের 10 টাকা, এটা কাঠের আসারে 30 টাকা, আর এটা মুড়া বাড়াইছে এটা 60 টাকা। কোনটা দিয়ে সান্স কান চুলকালে ভাল লাগে এটা চুলকাইয়া দেখিস। আল্লাহ বড়টা থেকে মনে করো আরাম বেশি মনে করো হেড আমি যা কইছি ডুবের বাড়ি গোসলের বাড়ি খাওয়া দাওয়া কাপড় চোপড় ধোয়া আদর যত্ন আপ্যায়ন করা এখানে যাওয়া নেওয়া হাই রে হাই কত আদর যত্ন চাল যখনই 2 নাম্বার ডালাম বাইতে তহরে দিকে কি যে শুরু হয়েছে মনে কর বাইক উড়াল নাগাল গুন্ডি চালায় থেকে দেখে বাইতে চুলবার বাইজা জায়গা শালি গনিকে আমার কথা হলো যে তুমি ধৈর্য ধরে থাকবা, তুমি ধৈর্য ধরে থাকবা, যা কিছু করবে আমি করব। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন? যাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ভাবি আপনি ওই যাচ্ছে নাই আর আমরা একটা মানুষও যাই না, বুঝছেন কি? একবার হুনা বেড়ে গেছে গা, কি বউ আনছে বুঝছেন কি, কি গঙ্গা দেওয়া থাকে ওদের থেকে যাবার মন ধরে আমরা নাই আর আমরা একটা লোকও যাই না, দেখছা বুঝছেন কি? দেখছা তোর বাসুর দেওরা তোর কত প্রশংসা করে, তুই তো বুঝোস না। ভাই, আপনারা এলাকার মানুষ যে আমরা এত ভালোবাসেন আমি আগে জানতাম না, আজকে জানলাম। ভালো কমেন না কিসের নিগা, আসলে ভালো যে তার কাছে তো ভালোই কমু, আমরা সারা জীবনই কমু। এই যে দেখছা দেখছা তোর ব্যাগে প্রশংসা গেল, এই যে রাস্তা দাইলাম যার লোকে দেয়া হয় হেই কালি কয় যে শিকা ভাবি কেমন আছেন, আপনি কি সেরে গেছেন, আপনি এগুলো যাবেন না, এটা কয় কি সেরে তোর ভালোবাসা দিকে তো কয়। হ্যাঁ ভাই, ঠিকই কইছো, এলাকার সবাই আমার খুব ভালোবাসে। আচ্ছা ছোট বড় ব্যাপারটা কি রে? আরে আমরা গেলি কোনদিন মনে করেন আর ঘরে ঢোকে আঙ্গ তো বই বার করবো দূরস্থান, আরে এমন খারাপ খারাপ সামার একবারে বদমাইশ। সামার আমি কইতাছি যে আর ভাবি আমরা যে সুন্দর মানুষ, রাস্তাতে মানুষ গেলে ডাক দিলি ভাই কেমন আছেন, কি সমাচার, কি সুন্দর ভালো ব্যবহার পাইতেছি, আর কি এই ব্যবহার কি হার কাছে পাবো আমরা? নতুন বউ তো এই জন্য মনে হয় ঘুমটা দিয়া থাকে। বোমটা দিয়ে থাকে না, বাইতে গেলে বলে ফিরাও দেয় না, এটা সোবা নারে বলে মুখ বেশ কি পারে কথা কয়। আচ্ছা ভাই, যাই তাহলে বিকালে আইসেন। আচ্ছা আমনি ভাবি আর আপনি আইন, আচ্ছা ভাই, যাবো। আসলে ভালো যে তার কথা মনে করে বিভিন্ন জায়গায় আল্লাহ আমি তো বিয়াই আমি কয়ে যাই বোনটারা বেশ থিয়ে যাবো, যদি আবাদে বিপদ আপনারা যে একটু দেখবেন এলাকার ব্যাগেরে ডাক করতে নিয়ে যাবেন, আমার বোনের যেন কোনো ক্ষতি না করে। ভাবিরে কেউ ক্ষতি করা হবে না, আমরা যদি সচক্ষণে দেখি ওনারে তো ক্ষতি করবার দেবই না। আচ্ছা জীবনেও। আচ্ছা ঠিক আছে। যে বড় বউ আগে ভালোবাসায় এই বউরেই ভালোবাসি, হ্যাঁ, হ্যাঁ। ছোট বউ বলে এত বেশি দিন তোর বলে থাকতো না। আচ্ছা আচ্ছা দেখছা কি প্রশংসাটা তোর, তারপরে তুই খেলা আমার বাইতে পড়ে থাকবার তোর। আচ্ছা নো ভাই। বুঝিস কি না আমি জানি না, তোমায় তো কইছি দুলা ভাই। আমার কত লোকের ছেলে জামাই বড় বউরে খেদাই দে হারে। এই 2 দিন পরে যখন তোর মুখ উকাইডা যাব তোরে তোরও খেদাই দিব। এই জন্যই তো আমি যাবো না। হ্যাঁ? বড় বউ গেছে গা, আমিও যাবো না। বড় বউ গেছে গা, এখন আমার সুখের কোনো অভাব হইব না, আমি যাব না। বড় বউ কাছে তোর সুখের অভাব না, ওই যে মানুষ কথায় কয় না যে কেউ দুঃখে রাখে কেউ সুখী থাকতে পারে না। এখন বুঝবি না, বুঝবি পরে, বুঝছ নাই? এলাকার মানুষের নানান কথা কইতেছে যে ছোট বউ কি করলাই কি খারাপ, আহার পরে থেকে বড়টাই গেছে গা। এই যে দুলা ভাই হলো মানুষ আমার খারাপ কোক আর যাই কোক, তাতে আমি যাবো না। এখন বাচ্চা কাচ্চা হয় নাই, নুজাই নিয়ে দাপুত করে না হলে বিয়া দেগা ওনে সংসার করগা। এই বাড়লের সংসার করে তুই কি করবি? আর দুলা ভাই তুমি বুঝো না কেন লেগা, এতদিন বড় বউ আসছিল, সংসারে নানান ধরনের অশান্তি ছিল, বড় বউ তো গেছে গা, জামাইরে নিয়ে সুখে শান্তি এখন সংসার করবো, আর কোনো ঝামেলাই হইব না। ও তুই তো বাড়ির বাইরে বাড়িস না, খালি বাড়ির বাইরে বাইরে দেখ পাড়ার মহিলারা তোরে কি কয় এরা শুনি। কইলে আমার আর কইব, তোমার এত বিন্দা কি লেগা? তুই কি একটা জিনিস বাস তোর জামাই থাকে এনে বইরা আর বাচ্চা কাচ্চা এলে বাড়লের নাকা লবো। আরে জামাই পাটলের মতোই হোক আর আমার মতোই হোক, ভালো স্যার, বাড়ালেন নাগাল দুল্লা হয়ে থাকবে কারে কারা তোমার পোলা হইলেও সেটা কইলাম। আমি কিছু দিন দেখি আমি আইছি ওর ফোনের জামাই, আমি আইব তাহাম না। আইসেন বোতলের করে খাওয়া দাওয়া করে যাবান গে এত কথা কোন কিছু নিকে খইতে খইতে আমার বউ যাবো না, আপনি কইতাছেন যে ও বাড়ো লেখাতে থেকে কি করে হরি নেবের দিকে তার কান তো খুব ফরফরা, হ্যাঁ বড় বড় খাতায় দে আমার হালিরও ভালোইছ দুর নামের বাগে তুমি। কোন হালা কি কয় আপনারে ওই আমি কে কামাই খামানিকে যাই আমার কথা হলো তুমি যদি সংসার করো হ্যাঁ। বড়টা নেই তুই একসাথে করো না আমার হালে মিলে গমকা। কার হালি আমার হালি আমি হালি নিয়ে যাবেন কিছু ওর নালে বিয়ে দিবো। আমার সে কি যাবো না কেন যাবো না? জানা গা দুলা ভাই হ্যাঁ তুমি কেন শত্রু না বন্ধু? এই একটা চল মামু, এলাকায় কোনো মানি যত এলাকায় না আছে সে এলাকায় আমি তোর রাখবো না। এই যে ভাই 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 আমি তো বড় ওই বড়টা কি দোষ করছে হ্যাঁ? তোমার কাছে? বড়টা কি দোষ করছে না না করছে আমি কোহাম না ওটা মনে করবে হেয়ার রাগে
ঠেলাই গেছে হ্যাঁ ভালো না গুলো নিয়ে গেছে বড় বউ কি তুমি আর একটা বিয়া করে আনছো সে কি রাগ করতে পারে না করতে পারে হ্যাঁ? করতে পারে তারে হাতে ভাই ধরে এইছে ভাই তোমার বুঝায় সংসার রান্না করা ওই যে উজাইলে মহিলা গো যারা বুঝছেন তাগরে কোন নাতে বাজরে রান্না না যদি রাগ উইলা জায়গা ওই রাগ যে পর্যন্ত বাপের বাড়ি না যাবো এ পর্যন্ত রাগই থামবে ওনার মতো তুমি রাগি থামা হার না বউরে পাঁচটা বিয়া করমু বউকে রাগ থাকো কি নিকে ওই হুমুন্দির বাইরে আমি তো ওরা গেছি আমি চারটা বউ বানবো পাঁচটা হ্যাঁ। বউ বানবো বউ যাবো না ওরা গেছে কিসের নিকে ওর দোষ আছে নিকে আরে দুলা ভাই আমি তো বুঝতাছি না বড় বউ গেছে কা তোমার খুশি হওয়া দরকার এখন সবকিছু আমার হইব তোরা বা তোরা ছেড়ে যদি আরোটা বিয়া করে নচ্চম গচ্চম ভালো না ও বিয়া আরোটা করবো হ্যাঁ দরকার মানে করতেও পারি কি মারার মানে বড় বউ গেছে কা তুই একটা বিয়ে করবি আমার তুইরা এই বাবা এই, না, না, না। কি পাইছস তুই এই, না, না, জামাই না। সারবার মানে তোর বাইরে তোর বুইনা তো বউ বানা গেছে কিসের নিকে বাবা আমি যাবো দুলা ভাই ঠিক কথা কইছে দেখছ এই শালা বিয়া আরোটা করবো এই তো বিয়া আমার তারা দেখতে আসি তুই তারা দেখে দেখ দেখে জান ওইটাই আমি কইতাছি আমি আমার এই সোনার নাগাল বোন থেকে কিবা করে বিয়া করছে বিয়া করছে মন্দির জাতি দুদিন আমি যাতা তুমি আবার খুব ভালো মানুষ তাই না তারাই বলে না খালা জোড়া কথা কবে না ওই আমরা নাগাল খুঁড়ে খুঁড়ে কথা বলতে দেন না ফেলা ছেড়ে কথা বড় বলতে সম্মান দা কথা কবা সম্মান আর কত তুমি এখন সম্মান দিতে দিদি বেশি সম্মান দিতে পারে না বেশি গাড়ে উড়ে বেশি সম্মানিত দিছাও যেমন আমার বোন বিয়া করে তুমি আরেকটা বিয়া করছো হ্যাঁ। তোমার কাছে বিয়া দিয়ে যদি আমার বোন আরেকখানে বিয়ে দিতাম, তোমার তো কিবা ডাক্তার তুমি বুঝতা আমি তার কই রেখে আমি আর এখানে বিয়া দিব এখন- আমি তো কইছি যে আমার বউ আমার বাড়িতে থাকবে আমার বউ বাড়ির বাইরে যেতে পারবো না কেন রাগা করে এই যে রেখে শোনো তুমি যে দুইটা বিয়া করছো করছি আমার কাছে কেমন লাগে যখন ওই বউর লগে লগে ঘুমাও হ্যাঁ আমি যদি তোমার রাইখা আরেক বেড়ার কাছে বিয়া বইতাম তোমার বাদ দা যদি ওই বেড়ার লগে যায় ঘুমাইতাম তোমার কেমন লাগতো আমার খারাপ লাগতো আমার খারাপ লাগে বেশি। খারাপ লাগে তাই না লাগে। তাই তোমাকে এখানে এক কাম করবো নি তুমি এক সপ্তাহ বগলে থাকবা আর ও এক সপ্তাহ বগলে থাকবা ভাগ করে দিব হবে না নাহলে 15 দিন করে হবে দিব না আমি বড় বড় আমার কথা মতো সবকিছু চলবে তুমি সারা মাস সারা বছর আমার লগে থাকবা রাইতের বেলা আমি কি গাঙ্গের গলে ভাইসা আইছে নাকি আপনি বাইশাই আইছেন ম্যাডাম চিন্তা করছি সাহেব আমি। এই ব্যাপারে বারে কিন্তু সন্ধ্যারে কিন্তু সন্ধ্যারে মিল দেখো না, না, আরো একটা ব্যবস্থা আছে তুমি যদি রাইতের বেলা ওর লগে থাকতে চাও আমার কোনো দুঃখ নাই তবে আমি তোমার একবারে ডাইরেক্ট টাইট মেশিন দিয়ে অপারেশন করে নিয়ে মু যাই খালি ওর লগে গড়াগড়ি করে আয় পড়তে হ্যাঁ বিয়া এক কাম করি গিয়া হ্যাঁ এটাই করে হাসপাতালে নিয়ে এই এখন টাইট মেশিন তো পেস্টারে নিয়ে বাবা তোমার টাইম মেশিন না হুনো রাগ উঠায় না কইলাম রাগ উঠায় না তাহলে জুনিয়র সাকিবের মতো একদম পোষা করে দিমু ওরা করে না কোন আমার তোর কথা কবি না তুমি হাসপাতালে নাও হাসপাতালে যাই একটা লুঙ্গি পাবা 3000 টাকা পাবা এই বন্ধ খেললো কেনা লাগলো না তুমি হ্যাঁ ঠিক আছে না বিয়া আমি একমত নাও এইটাই করমু এটাই করেন দুই বউ বিয়া করা শিক্ষা দিয়ে দিমু ফোনে নাম্বার দিয়ে থাকা বুঝি না বাবা থাকাবা থাকাবা আমার বোনও থাকাবো এক রাত পরে তারপর দিন বলে আমার জানি কি বানাইতেছে আমি ওই বাড়িতে থাকবো না এটা নিতে গেছে গা তাইলে বালালে সংসার করো না হ্যাঁ মারছাও বন্ধ কাছে মারছাও বলাইছে মাইকে বসে গেছে মাপসা পাগল হতো এমনি সরি তো কবা কেন সরি দিব ওই তুই আমার কাছে মাপসা বউ ভুল করছে এই জামাই অর্ডার ছাড়া গেল কিছু নিয়ে দিবে বিয়াই আপনার আপনার আমি খালি দিয়ে দেবেন। জানিয়ে যাই আমরা জানিয়ে তুমি থাকো আমরা গমত জায়গা আমরা কইছে চাহর রাহা নাই যে আমার বউ আমরা নিয়ে লাগবো তুমি বলে যাও ইয়ার আগে এই যে ইয়ার পরে যদি একটা কান্দাম শুনি এই দুইটাই না যদি সংসার করে না খাইতে পারো হ্যাঁ। তুমি চামড়া করে দুই দেখালাম হ্যাঁ, হ্যাঁ, নন বেই হ্যাঁ। নন বেই একটা সপ্তাহ খাই দেখে গেলাম আর এটা খালি একবারে হারে থোকা উড়াই খেলাম ভালো করে সংসার করবা করে দিলাম এই যে আমিও লিখ দিয়ে গেলাম আমার বোনের যদি কোনো ক্ষতি হয় যদি ঠিক মতো ভাত খাবার না দাও তাহলে বলো তোমার ছোট বোনের জামাই বাইরে ফের সামলাতে হারাবো একবারে ডাইরেক্ট অর্ডার দেখবা সমান অধিকার দেখবা ও থাকবো তোমার বোনের 7 দিন ও থাকবো 7 দিন দাও 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 এই যে হুন একটা কথা কই এ রাফা একটা কথা কই বিয়া যখন কইরা এলেছে তখন তো রাগ করে লাভ নাই একটা কাজ করলে কেমন হয় কি রাতে কয় ঘন্টা 12 ঘন্টা হচ্ছে 6 ঘন্টা আমার কাছে থাকতো 6 ঘন্টা আপনার কাছে থাকতো ঘুম ভাঙতে ভাঙতে পরে না খাইয়া ময়রা হুটকি লাগবো নে এক কাম করি রে তো, 3 দিন দইরে আমি তোর কয় বলে হবার নাই না কয় বলে হিসেবে দুই মুরা দুইজন থাকবা আমি মধ্যে থাকবো না